হাদিস শরীফের ভিতরে এসেছে নবীজির অসংখ্য সাহাবীদের ভিতরে একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে মুআজ, আল্লাহর কসম করে বলি, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। আবার দ্বিতীয়বার বললেন, সুম্মা ক্বালা, হে মুআজ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। আমি ভালোবাসার দাবি থেকে, আমি মহব্বতের দাবি থেকে আমি তোমাকে একটি ওসিয়ত করছি। এই ওসিয়তটা তুমি অবশ্যই পালন করবে, তোমরা সবাই পালন করবে। সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন, প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি একটি দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি একবার করে পাঠ করবে। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি যাতে করে আপনার বেশি বেশি জিকির করতে পারি, এজন্য আমাকে সাহায্য করুন। আলা শুকরিকা, আমি যাতে করে আপনার বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি, এজন্য আপনি আমাকে সাহায্য করুন। আর আমি যাতে করে সুন্দর ইবাদত বন্দেগী করতে পারি, এজন্য আপনি আপনার পক্ষ থেকে আমাকে সাহায্য করুন। এভাবে এই দোয়াটি করবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসে জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ভালো কাজের দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোন জায়গায় কোন নেক আমলের শুরুতে কি দোয়া পাঠ করতে হয়, কি দিয়ে শুরু করতে হয়, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাস্তব জীবনে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা অনেকেই সেই দোয়াগুলো আমল করি, অনেকে করি না, অনেকে জানি না, এজন্য আমলও করি না। অনেকে জানি কিন্তু আমল অলসতার কারণে হয় না। অনেক সময় আমরা ভুলে যাই এবং এই দোয়াগুলো শিক্ষার ব্যাপারে আমাদের গুরুত্ব অনেকে কম। অনেকে গুরুত্ব না দেওয়ার কারণে এই দোয়াগুলো আয়ত্ত করা সম্ভব হয় না। অনেক ছোট্ট ছোট্ট দোয়া যেগুলো আমল করলে অনেক ফজিলতের বর্ণনা হাদিস শরীফের ভেতরে এসেছে। আমাদের মধ্যে অনেক মুসল্লি যারা নামাজ পড়তে আসেন, আমরা মসজিদে যখন প্রবেশ করি তখন দোয়া বলে সুন্নত তরিকায় ডান পা দিয়ে প্রবেশ করি। এরপরে নামাজ যখন শুরু হয়, জামাতের সঙ্গে নামাজ শুরু হলো, ইমাম সাহেব সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে আমাদের করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত যখন আদায় করতেন, যখন সালাম ফিরাতেন, বুখারী শরীফের ভেতরে এসেছে নবীজি একবার আল্লাহু আকবার পাঠ করতেন। কি পাঠ করতেন? আল্লাহু আকবার। কয়বার? একবার। এরপরে আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তিগফার 3 বার এভাবে পাঠ করতেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে এই ইস্তিগফার 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। আরেকটি ইস্তিগফার আমরা পাঠ করে থাকি। ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই ইস্তিগফারটি ৭০ বার পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে এই ইস্তিগফারের আমল করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তি জান্নাতের ভেতরে যে তার স্ত্রী হবে হুর, জান্নাতের ভেতরে যে প্রাসাদের ভেতরে সে থাকবে, অবস্থান করবে, তার জন্য যে অট্টালিকা বিশাল বড় বিল্ডিং বরাদ্দ আল্লাহ তাআলা করে রেখে দিয়েছেন, ওই বিল্ডিং না দেখা পর্যন্ত, জান্নাতের ভেতরে তার স্ত্রী হুরদেরকে না দেখা পর্যন্ত সে দুনিয়া থেকে বিদায় নেবে না। সুবহানাল্লাহ। জান্নাত দেখে দেখে সে মৃত্যুবরণ করবে। একজন নেককার বান্দাবান্দি যখন মৃত্যুর সময় চলে আসে, একজন পরহেজগার মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে, অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা তার কাছে নাজিল হয়ে যায় আর জান্নাতের নাজ নিয়ামতগুলো তাকে দেখাতে থাকে। সুবহানাল্লাহ। আর কানে কানে বলতে থাকে, তুমি সেই জান্নাতের ওয়াদা শুনে নাও, সেই জান্নাতের সুসংবাদ শুনে নাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমার সঙ্গে করেছেন। সুবহানাল্লাহ। যারা এই ইস্তিগফারের আমল করবে, তারা জান্নাত দেখে দেখে, জান্নাতের ভেতরে যে তাদের স্ত্রী হবে সেগুলোকে, স্ত্রীগুলোকে, হুরগুলোকে দেখে দেখে সে আনন্দ উপভোগ করতে করতে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল আমাদেরকে করতে হবে কখন? ফরজ সালাতের পরে। সম্মানিত উপস্থিতি, আরেকটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে করতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফরজ নামাজের পরে নবীজি এই দোয়াটি একবার পাঠ করতেন, হে আল্লাহ, আপনি শান্তিদাতা, আপনার পক্ষ থেকে শান্তি চলে আসে, শান্তি আসে, আপনি সম্মান এবং ইজ্জতের মালিক, আপনি মর্যাদার মালিক, আপনি অনেক বরকতময়। এই দোয়াটি সুন্দর করে নবীজি ফরজ সালাতের পরে একবার পাঠ করতেন। এই দোয়াটির সঙ্গে অনেক মুসল্লিকে দেখা যায়, অনেক নামাজি বান্দাবান্দি রয়েছে, তারা আরেকটি দোয়া এখানে সংযুক্ত করে দেয়, যেই অংশটুকু কিন্তু হাদিসের মধ্যে নবীজি উল্লেখ করেননি। এই অংশটুকু না বলাই ভালো। ইলাইকা ইয়ারজিউস সালামু ফাহাইয়িনা রাব্বানা বিসসালামি ওয়া আদখিলনা দারাকা দারাস সালামি। এই অংশটুকু আমরা পূর্বের দোয়ার সঙ্গে অ্যাড করে থাকি, যে অংশটুকু হাদিসের মধ্যে উল্লেখ হয়নি। এটা না করাই, না আমল করাই ভালো। শুধু বলবো আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শুধু এতটুকুই আমরা আমল করব। আরেকটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দুইটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একবার করে পাঠ করতেন। এটির অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তিনার কোনো অংশীদার নেই, কোনো শরীক নেই। লাহুল মুলকু, সকল রাজত্বের মালিক আল্লাহ তাআলা। ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর সকল জিনিসের উপরে আল্লাহ রব্বুল আলামিন সর্বশক্তিমান। নবীজি বলেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, হে আল্লাহ, আপনি যে জিনিসটাকে দিতে চান, দান করতে চান, এটা কেউ ফিরিয়ে দিতে পারে না।
আপনি যেটা দিতে চান না, আপনি যেটাকে ফিরিয়ে দিতে চান সেটা কেউ দান করতে পারে না, সম্ভব নয়। আল্লাহর কাছে তিনি বলেন যে সম্পদশালীর সকল সম্পদগুলো ব্যর্থ হয়ে যাবে, সম্পদের দ্বারা সে আল্লাহর পক্ষ থেকে, সম্পদের দ্বারা আল্লাহর পক্ষ থেকে সে নাজাত পাবে না। অনেক সম্পদশালী আছে, টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে দুনিয়াতে অনেক কিছু করা সম্ভব। বিশাল বড় বিল্ডিং করলেন, অট্টালিকা করলেন, ছেলে মেয়েকে উপহার দিলেন, অনেক টাকা পয়সা ঘুষ দিয়ে চাকরি নিলেন, কিন্তু কিয়ামতের ময়দানে সম্পদ কিন্তু এমন উপকারে আসবে না যে সম্পদের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে নাজাত দিবেন। সম্পদ কোনো কাজে আসবে না। এরকম সুন্দর করে নবীজি ফরজ সালাতের পরে দোয়াগুলো পাঠ করতেন, আমরাও আমল করার চেষ্টা করব। আরেকটি আমল নবীজি করতেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজির অসংখ্য সাহাবীদের ভেতরে একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে মুআজ, আল্লাহর কসম করে বলি, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি, মুহাব্বত করি। আবার দ্বিতীয়বার বললেন, সুম্মা ক্বালা, হে মুআজ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে ভালোবাসি, মুহাব্বত করি। আমি ভালোবাসার দাবি থেকে, আমি মুহাব্বতের দাবি থেকে আমি তোমাকে একটি ওসিয়ত করছি, এই ওসিয়তটা তুমি অবশ্যই অবশ্যই পালন করবে, তোমরা সবাই পালন করবে। সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন, প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি একটি দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটি একবার করে পাঠ করবে। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি যাতে করে আপনার বেশি বেশি জিকির করতে পারি, এজন্য আমাকে সাহায্য করুন। আলা শুকরিকা, আমি যাতে করে আপনার বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারি, এজন্য আপনি আমাকে সাহায্য করুন। আর আমি যাতে করে সুন্দর ইবাদত বন্দেগী করতে পারি, এজন্য আপনি আপনার পক্ষ থেকে আমাকে সাহায্য করুন। এভাবে এই দোয়াটি করবে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মৃত্যু পর্যন্ত কখনো এই আমলটি তোমরা ছাড়বে না, এই আমলটি তোমরা তরক করবে না। এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই দোয়াটি তোমরা ফরজ সালাতের পরে একবার করে পাঠ করবে, মৃত্যু পর্যন্ত এই আমলটি তোমরা তরক করবে না, যেন ছুটে না যায়। অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আরেকটি আমল করতেন। তিনি ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করতেন। আয়াতুল কুরসি কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটি হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য একটি মাত্র বাধা, সেটি হচ্ছে তার মৃত্যু। সুবহানাল্লাহ। এর মানে কি? সে জান্নাতের ভিতরে যায় না, সে মারা যায় না, এজন্য সে মৃত্যুবরণ করলেই জান্নাতের ভিতরে যাবে। এর অর্থ হচ্ছে, যখন সে মৃত্যুবরণ করবে, কবরের ভেতরে জান্নাতের আবহাওয়া তার কবরের ভেতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত সে কবর থেকে ভোগ করা শুরু করে দেবে। আরেকটি হাদিসের ভিতরে এসেছে, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, নবীজি বলেন পরবর্তী সালাত পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় যে ব্যক্তি থাকে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, এমন কোনো পাওয়ার নেই, এমন কোনো মানুষ নেই, প্রাণী নেই ওই ব্যক্তির ক্ষতি করতে পারে। আল্লাহর জিম্মায় মানে কি?
সে সম্পূর্ণ সংরক্ষিত হেফাজত থাকবে, তার কেউ ক্ষতি করতে পারবে না, দুনিয়ারও কোনো ক্ষতি করতে পারবে না, পরকালের ঈমান আমলের নষ্ট করার যে ব্যাপার সেটাও ক্ষতি করতে পারবে না, সে সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে মাহফুজ থাকবে। সুবহানাল্লাহ। ফরজ সালাতের পরে অনেক আমল রয়েছে, এই আমলগুলো আমরা করার চেষ্টা করব, পরবর্তীতে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে যে 5টি আমলের কথা বললাম, এই 5টি আমলের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র শাবান মাসের 12 তারিখ, আগামী 14 তারিখ দিবাগত রাত, রবিবার দিবাগত রাত, শবে বরাতের রাত চলে আসতেছে। লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, শাবানের অর্ধরাত। এ রাত অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে শবে বরাতের কোনো গুরুত্ব নেই, কোনো ফজিলত নেই, এই কথাটি কিন্তু একেবারেই ঠিক না। শবে বরাতের গুরুত্ব, শবে বরাতের ফজিলত কোরআনেও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, হাদিসের ভেতরে এসেছে। সূরাতুদ দুখান, এই সূরার শুরুর দিকে দেখবেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতগুলোর ভেতরে আপনি দেখবেন, তাফসির পড়ে দেখবেন, এই আয়াতগুলোর ভেতরে কিন্তু শবে বরাতের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। 3 নম্বর আয়াতের ভেতরে লাইলাতুন মুবারাকাতুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই শব্দ দ্বারা প্রখ্যাত তাবিঈ হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি সহ মুফাসসিরিন ইকরামদের বিশাল একটি দল, বিশাল একটি জামাত লাইলাতুন মুবারাকাতুন বলে শবে বরাতের রাতকেই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। শবে বরাতের গুরুত্ব সম্পর্কে, শবে বরাতের ফজিলত সম্পর্কে তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে জালালাইন, তাফসিরে মাআরিফুল কোরআনের ভেতরেও বর্ণিত হয়েছে, বর্ণনা এসেছে। হাদিসের মধ্যে বাইহাকি শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং মিশকাত শরীফের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। সাহাবীদের মধ্যে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস ইবনে মালিক, হযরত আবু হুরায়রা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক বড় বড় সাহাবী থেকে শবে বরাতের গুরুত্ব, আমল এবং ফজিলত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। যদিও হাদিসগুলোর সনদগুলো একটু দুর্বল, কিন্তু বড় বড় জলিলুল কদর সাহাবী এই শবে বরাতের আমল সম্পর্কে হাদিস বর্ণনা করার কারণে যখন 10 জন ব্যক্তি একটা কথা বলে, সেই রিওয়ায়েতটা, সেই সনদটা দুর্বল হলেও ফজিলতের জন্য এটা সাবেত হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তি যখন একটা কথা বলে, সেটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। এই মসজিদের শত শত মুসল্লি আছে, শত শত মুসল্লিদের ভিতরে 10 জন এমন ব্যক্তি দাঁড়িয়ে গেল যে ব্যক্তিগুলো মিথ্যা কথা কম বলে, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সঙ্গে আদায় করে, ইমাম সাহেবের কাছে বিশ্বস্ত লোক, এলাকার কাছে বিশ্বস্ত লোক, তারা সত্য কথা বলে, মিথ্যা বলে না। এরকম 10 জন ব্যক্তি কারো জানাজার নামাজের সময় যদি দাঁড়িয়ে বলে যে অমুক ব্যক্তি, এই মরহুম ব্যক্তি, মরহুমা ব্যক্তি আল্লাহর ভালো বান্দাবান্দি ছিলেন, যদি সাক্ষ্য দেয়, 10 জন সত্যবাদী ব্যক্তি, 10 জন আল্লাহওয়ালা ব্যক্তি, 10 জন মানুষ যদি সাক্ষী দেয় অমুক ভালো ছিল, তাহলে সেটা আল্লাহর কাছেও গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যদি মদখোর, গাঁজাখোর, সবসময় মিথ্যা বলে, আমল আখলাকের ঠিক নেই, নামাজ পড়ে না, এরকম অসৎ লোক যদি সাক্ষী দেয়, এরকম হাজার হাজার লক্ষ মানুষের সাক্ষ্য কিন্তু কাজ হবে না। এজন্য আমি বলি, সেজন্য জলিলুল কদর সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মধ্যে 10 জন বড় বড় সাহাবী এই শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে তাই যে শবে বরাতের গুরুত্ব অবশ্যই অবশ্যই আছে, এটাকে একেবারে অস্বীকার করা ঠিক না। আমরা মধ্যমপন্থী উম্মত, আমরা বারে বাড়ি করব না, ইসলামী বিধিবিধানের ক্ষেত্রে আমরা সারাসারি করব না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করে আমল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ। শবে বরাত উপলক্ষে, শবে বরাতের রাতে, অর্ধ শাবানের রাতে আমরা কি কি আমল করব, আমাদের করণীয় কি? 1 নম্বর আমল হচ্ছে গোসল করে নেওয়া, মাগরিবের নামাজের আগে অথবা পরে, রাতের শুরুতে কি করা? গোসল করে নেওয়া। যেহেতু রাত সারা রাত ইবাদত বন্দেগী করব,
নফল ইবাদত করব, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করব, আলোচনা হবে, দোয়া হবে। এজন্য যেহেতু ইবাদত বন্দেগী করব, আমাদের শরীর পবিত্র রয়েছে, তবে ওই রাতের শুরুতে গোসল করে নেওয়া এটা মুস্তাহাব। এটা কি ফরজ ওয়াজিব না, মুস্তাহাব, করলে ভালো। গোসল করে নিতে হবে। সর্বপ্রথম আমল কি? গোসল করে নিতে হবে। 2 নম্বর আমল হচ্ছে নফল ইবাদত বন্দেগী করা, নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, এরপরে আরও যত ভালো কাজ রয়েছে এগুলো করা। নফল ইবাদতের মাধ্যমে রাত জাগ্রত থাকা, রাতকে অতিবাহিত করে দেওয়া 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে পরের দিনে একটি নফল রোজা রাখা। পরের দিনে কি রাখা? একটি নফল রোজা। কেউ যদি রাখে সব পাবে, না রাখলে কি নাই, কোনো গুনাহ নেই। এটি নফল রোজা। 4 নম্বর আমল হচ্ছে দোয়া করা। কাদের জন্য দোয়া করব? নিজের জন্য দোয়া করব। আমরা যত গুনাহ করেছি সকল গুনার জন্য আল্লাহর কাছে আমরা অনুতপ্ত হব, ছোট হব। সকল গুনার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। আর কাদের জন্য? আমাদের মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, ছেলে মেয়েদের জন্য, আমাদের আত্মীয় স্বজনদের জন্য, সমগ্র মুসলিম উম্মাতের জন্য আমরা কি করব? বেশি বেশি করে দোয়া করব। এরপরে অনেক অভাব অনাটন, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, অসুস্থ, তারা আল্লাহর নিকটে অভাব দূর হওয়ার জন্য, তার ঋণ পরিশোধ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমি ঋণগ্রস্ত, আমার অভাবকে দূর করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এভাবে বেশি বেশি করে দোয়া করা। 5 নম্বর আমল হচ্ছে মরহুম মরহুমা, বিশেষ করে শহীদদের জন্য দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে তিনি হাত উঁচু করে তিনি মুসলিম নরনারীদের জন্য, বিশেষ করে শহীদদের জন্য তিনি দোয়া করেছিলেন। এজন্য আজকে ইসলামের জন্য, বাইতুল মুকাদ্দাস মসজিদের পবিত্রতা রক্ষার জন্য, ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষার জন্য, মুসলমানদের পবিত্র স্থান মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদের স্বাধীনতা রক্ষার জন্য যারা জিহাদ করেছে এবং যারা শহীদ হয়েছে, বিশেষ করে আমরা এই আগামী রবিবার দিবাগত রাতে তাদের জন্য আমরা বিশেষ করে দোয়া করব তো ইনশাআল্লাহ। 5 নম্বর আমল গেল। 6 নম্বর আমল হচ্ছে কবর জিয়ারত করা। আনুষ্ঠানিকভাবে না, জাঁকজমকভাবে না, আমরা স্বাভাবিকভাবে একা একা অথবা 2 জন আমরা কবরস্থানে গিয়ে আমরা গোপনে গোপনে, আমরা জাঁকজমকভাবে না, আলোকসজ্জা করে নয়, গোপনে গোপনে গিয়ে আমরা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে পারি। নবীজি কিন্তু গোপনে গিয়েছিলেন, রাতে গিয়েছিলেন। তিনি কিন্তু সাহাবীদেরকে নিয়ে যাননি কবরস্থানে, দলবল নিয়ে যাননি, একাই গিয়েছিলেন। এজন্য আমরা দলবদ্ধ না হয়ে আমরা কবরস্থানে গিয়ে আমাদের বাবা মা যেখানে শায়িত রয়েছেন সেখানে গিয়ে আমরা দোয়া দরুদ পাঠ করে আমরা কবর জিয়ারত করব। হাদিস শরীফের ভেতরে এসেছে যে সন্তান তার বাবা মার জন্য কবর জিয়ারতের জন্য যায়, ওই সন্তানের ছবি সহ আল্লাহ তাআলা কবরের মধ্যে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। বাবা মা যখন ছবি সহ সন্তানের চেহারা দেখবে, বাবা মা সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, কবর থেকে সন্তানের জন্য ফয়েজ বরকত চলে আসে। কবর জিয়ারত করব কোন দিনে? সোমবারে, বৃহস্পতিবারে। আর জুমার দিনে যদি করি তাহলে সবচেয়ে উত্তম সময় হচ্ছে মাগরিবের নামাজের পূর্বে, আসরের নামাজের পরে। সে সময় দোয়া কবুল হওয়ার সময়। শুক্রবারে তো সারাদিনই দোয়া কবুল হয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে মাগরিবের নামাজের পূর্বে, আসরের নামাজের পরে বেশি দোয়া কবুল হয়। আমরা শুক্রবারে যদি কবর জিয়ারত করতে চাই তাহলে আসরের পরে যাব, মাগরিবের আগে যাব। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর আমল হচ্ছে শবে বরাতের কবর জিয়ারত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 6টি আমল করার তৌফিক দান করেন, আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে আমি শেষ করে দেব। প্রশ্নটি হচ্ছে, আমরা যখন কবরস্থানে যাই, কবরস্থানে গিয়ে যখন আমরা কাউকে মাটি দেই, মাটি দেওয়ার সময় অনেকে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটি, এই দোয়াটি আমরা পাঠ করি কিনা? প্রশ্ন হচ্ছে এই যে দোয়াটি আমরা মাটি দেওয়ার সময় পাঠ করি, এটির কোনো দলিল আছে কিনা, এটির কোনো ভিত্তি আছে কিনা? ভিত্তি আছে। ভিত্তি কি আছে? সুনানে আহমদের
12,187 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1550 নম্বর হাদিস। আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা বুদিআত উম্মু কুলসুমিন ইবনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাদিসটির অর্থ হচ্ছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান উম্মে কুলসুমকে যখন কবরে রাখা হয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিস থেকে বোঝা যায় যে দোয়াটি, যে আয়াতটি আমরা পাঠ করি, এটি আমল আমাদের শুদ্ধ রয়েছে, এটির ভিত্তি রয়েছে। একেবারে যারা ডিনাই করে দেয়, অস্বীকার করে যে এটি কোরআন হাদিসে কোথাও নেই, তাহলে এই হাদিসকে কি আপনি অস্বীকার করবেন? হাদিস খুলে দেখুন, হাদিসটি রয়েছে। এজন্য আমরা কি করব? বিসমিল্লাহ বলবো, এরপরে এই আয়াতটি বলে আমরা মাটি দেব। এটির অর্থ কি? অর্থ অনেক সুন্দর। আল্লাহ পাক কি বলেন? মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদেরকে মাটিতে ফিরিয়ে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটির থেকে আমি আবার তোমাদেরকে পুনরায় জীবিত করে আমার সামনে উপস্থিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।